ইফ ইউ ওয়ান্ট টু ফুলফিল ইউর স্টাডি অ্যাব্রড জার্নি বাট উইদিন আ বাজেট, তাহলে এই ভিডিওটা আমাদের সবার জন্যই। সবাই তো বলে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, জার্মানি এইসব দেশের কথা, বাট দেয়ার ইজ আ চিট কোড অ্যান্ড দ্যাট ইজ লিথুয়েনিয়া। আচ্ছা, ইউরোপে কিন্তু এখন অনেক হাইপ চলতেছে মাল্টা অ্যান্ড আরও অনেক দেশের, যেগুলা মোটামুটি একটু বাজেট ভালো থাকলে যাওয়া যায় বা কম থাকলেও যাওয়া যায়। বাট এখন কিন্তু ভিসা রেশিও মাল্টার খুবই কম। অ্যান্ড ইফ ইউ আর সার্চিং ফর আ রিলি গুড ইনস্টিটিউট, রিলি গুড ইউনিভার্সিটিস বাট উইদিন আ বাজেট, মানে টিউশন ফিস খুবই কম, তাহলে লিথুয়েনিয়া ক্যান বি আ গুড অপশন। সবাই তো বলে ইউএসএ, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়ার কথা, বাট দেয়ার ইজ আ চিট কোড হুইচ ইজ লিথুয়েনিয়া। আমি কেন লিথুয়েনিয়া যাচ্ছি, আমি কেন চুজ করছি, সো লেটস টক অ্যাবাউট দ্যাট। লিথুয়েনিয়াতে কিন্তু অনেক ইউনিভার্সিটিজ আছে অ্যান্ড অনেক পুরাতন ইউনিভার্সিটিজও আছে, লাইক ভিলনিয়াস ইউনিভার্সিটি, কনাস্টেক অ্যান্ড টেক ইউনিভার্সিটিজ অ্যান্ড বিজনেস স্কুল, এই দুইটা কিন্তু খুবই প্রমিনেন্ট লিথুয়েনিয়াতে। ইফ ইউ আর সার্চিং ফর আ গুড বিজনেস স্কুল অর টেক ইউনিভার্সিটিস, তাহলে লিথুয়েনিয়াতে কিন্তু অনেক অপশন আছে। ফর এক্সাম্পল কনাস্টেক, ভিলনিয়াস টেক, অ্যান্ড ফর বিজনেস স্কুল দের ইজ আইএসএম অ্যান্ড দেন ক্লাইপেডা, আরও অনেক কিছুই আছে। ক্লাইপেডা ইজ নট আ বিজনেস স্কুল অ্যাকচুয়ালি, বাট ক্লাইপেডা ইউনিভার্সিটি ইজ আ ভেরি রেপুটেড ইউনিভার্সিটি। আইএসএম যেটা বিজনেস স্কুলের কথা বলছি, ওখানেই আসলে আমি যাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি সামথিং যেখান থেকে আপনি ডুয়াল ডিগ্রি নিতে পারবেন। ফ্রান্সের বিজনেস স্কুল, নরওয়ের বিজনেস স্কুল কিন্তু আইএসএম এর সাথে কানেক্টেড, অ্যান্ড আপনি কিন্তু ফ্রান্স বা নরওয়ে থেকে যেই টিউশন ফিজে আপনি পড়তে পারতেন বা ডিগ্রিটা নিতে পারতেন, তার থেকেও অনেক অনেক কম টিউশন ফিজে আপনি আইএসএম থেকে নিতে পারতেছেন। জাস্ট ইমাজিন। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে ফ্রান্সে একটা বিজনেস স্কুলে পড়তে বা যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো জায়গাতেই পড়তে কত টাকা লাগতে পারে? আচ্ছা, আমরা টিউশন ফিজও বাদ দিই, আমরা চিন্তা করি লিভিং এক্সপেন্স নিয়ে। লিভিং এক্সপেন্স কত? মানুষ তো মানে থাকতে গেলেই অনেক টাকা চলে যায়, বা তার থেকে অনেক অনেক কম খরচে আমরা লিথুয়েনিয়াতে অনেক ভালো সেম রেপুটেড বিজনেস স্কুলে পড়তে পারতেছি। অ্যান্ড গেস হোয়াট, যদি থার্ড সেমিস্টার পর্যন্ত মানে লাস্ট সেমিস্টারে সিজিপিএ ভালো ধরে রাখা যায়, তাহলে সেম এক্স্যাক্ট কস্টে ফ্রান্স বা নরওয়ে থেকে আমরা কিন্তু ডিগ্রিটা পেতে পারি। আর অনেস্টলি একটা কথা বলি, যেটা আসলে সবাই সবসময় বলে না, দ্যাট ইজ লিথুয়েনিয়া কিন্তু মাস্টার্সের থেকে ব্যাচেলর যারা করতে যায় তাদের জন্য বেস্ট। বিকজ মাস্টার্সের ক্ষেত্রে ইউনিভার্সিটি অনেক রিকোয়ারমেন্টস চায়, লাইক কোনো রিসার্চ পেপার আছে কি না, কোনো এক্সপিরিয়েন্স আছে কি না ওই ফিল্ডে, অ্যান্ড দেন আরও অনেক কাগজপত্র, অনেক পেপারস, অনেক 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 কিছু চায়। বাট ফর ব্যাচেলার্স অনেক ইজি কিন্তু অ্যাক্সেসটা। আর ব্যাচেলার্সের জন্য কিন্তু অনেক অপশনসও আছে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর লুকিং ফর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দেন অনেক ইউনিক সাবজেক্টসও আছে আমি দেখছি, যেমন সাস্টেইনেবল এনভায়রনমেন্ট, তারপরে কি যেন, আর আই এম নট আ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সো আমার আসলে এক্সাক্ট মনে নাই, বাট অনেক সাবজেক্টস আছে, হয়তো বা আশেপাশে কোথাও থাকবে, আমি দিয়ে দিব না। এলআইকেতে আছে, সো এলআইকে ইজ আ গুড ইউনিভার্সিটি বাট অনলি ফর ব্যাচেলার, ওদের কিন্তু মাস্টার্স ডিগ্রি নাই। সো যদি কেউ মাস্টার্সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়, বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু ওএমপিটি চায়। অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ ওএমপিটি, তাহলে একটু গুগল করলেই পেয়ে যাবেন। ওএমপিটি হচ্ছে যেমন আইএলস একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, ওএমপিটি হচ্ছে সেইমই, বাট একটা ম্যাথ টেস্ট। সো একটু ম্যাথের টেস্ট দিতে হয়, বাট আমার কাছে ওএমপিটিটা একটু হার্ডার আইএলসের থেকে, বিকজ আমি ম্যাথসে ভালো না। যাই হোক, সো লেটস গেট ব্যাক টু দি লিথুয়েনিয়া। ওয়াই ইউ শুড চুজ লিথুয়েনিয়া? ফার্স্ট অফ অল, টিউশন ফিজ অনেক কম। অনেক কমটা কত কম সেখানে আসে। এখন এটা ভ্যারি করে ইউনিভার্সিটির উপর, আপনার প্রোফাইলের উপর, আপনি কোন সাবজেক্টে পড়বেন তার উপর। এখন সিটির উপর অনেকটা ডিপেন্ড করে। যদি ভিলনিয়াসের ভিতরে হয়, তাহলে কিন্তু টিউশন ফিজটা একটু বেশি অন্য জায়গার থেকে। যদি কনাসে হয় তাহলে কিন্তু অনেক কম, যদি ক্লাইপেডাতে হয় তাহলেও কিন্তু কম, বাট ভিলনিয়াসেও কিন্তু কম টিউশন ফিসওয়ালা ইউনিভার্সিটি আছে। মেইনলি টিউশন ফিসটা শুরু হয় 2000 ইউরো থেকে, 2500 ইউরো থেকে। 2500 ইউরো কিছু কিছু ইউনিভার্সিটি আছে, কিছু না, একটা দুটো আছে আর কি। আই এম বিং ভেরি অনেস্ট বাই দ্য ওয়ে। অ্যান্ড যখন আমরা কোনো ভালো ইউনিভার্সিটি বা ভালো কোনো সাবজেক্টে পড়তে চাই সিটির ভিতরে, তখন টিউশন ফিসটা একটু বাড়ে। একটুটা কত? সেটা হচ্ছে 3500, 4000, 5000। আর আইএসএমটা একটু বেশি, ওটা হচ্ছে 6000, বাট ইয়ারলি। বাট একটা সুযোগ আছে, সেটা হইতেছে যেখানে টিউশন ফিসটা একটু বেশি, সেখানে কিন্তু এক সেমিস্টারের টিউশন ফিস দিয়ে যাওয়া যায়, বাকিটা ওখানে যাওয়ার পর দেওয়া যায়। আরেকটা জিনিস, লিথুয়েনিয়ার ইউনিভার্সিটিগুলো কিন্তু শুধু একাডেমিক প্রোফাইলই দেখে না, তারা আপনাকে সুযোগ দেয় নিজেকে প্রমাণ করার। মানে তারা কিন্তু ইন্টারভিউ নেয়, এবং অনেক ইউনিভার্সিটি কিন্তু 2টা ইন্টারভিউও নেয়। মানে তারা চায় যেন আপনি নিজেকে প্রমাণ করতে পারেন এবং তাদেরকে বোঝাতে পারেন ওয়াই দে শুড টেক ইউ, হোয়াটস ইন ইউ। নিজের কথা নিজেকেই বলতে হবে।
আরেকটা জিনিস হচ্ছে লিথুয়ানিয়া কিন্তু সেনজেন কান্ট্রি, সো আপনি কিন্তু সেনজেন কান্ট্রির অ্যাক্সেস ফুললি পাচ্ছেন, ঘুরতে পারতেছেন, বেড়াতে পারতেছেন। অ্যান্ড অ্যাবাউট পিআর ফ্যাসিলিটি, স্টুডেন্ট অবস্থাতে 2 বছর থাকলে 1 বছর পিআর অ্যাকাউন্ট করে। অ্যান্ড স্টুডেন্টই কেন থাকা লাগবে, আপনি কিন্তু চাইলে লিথুয়ানিয়াতে বিজনেসও করতে পারেন। ওই ব্যাপারে হয়তো অন্য কোনো একদিন বলবো। আজকে তো অনেক বললাম, নেক্সট কোনো ভিডিওতে আমার ফুল জার্নি, আমি কিভাবে যাচ্ছি লিথুয়ানিয়াতে, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, কিভাবে আমার পড়াশোনা করা হচ্ছে, কিভাবে আমার পুরা লিথুয়ানিয়ান লাইফটা হচ্ছে, সেইটা নিয়েই বলবো। অ্যান্ড আমি কিভাবে সব কিছু ক্র্যাক করলাম এটা নিয়েও বলবো। সো টিল দেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড মেবি সি ইউ ইন লিথুয়ানিয়া। বাই।